ডিপ্লোমা স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি ড্রাই সেলের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে। ড্রাই সেলের গঠন প্রণালী বর্ণনা করতে গেলে আমরা মূলত চারটি অংশ পাব। একটি হচ্ছে কপার দণ্ড, যেটি পজিটিভ প্লেট হিসাবে কাজ করবে, এবং একটি আমরা জিঙ্কের বা দস্তার পাত্র ব্যবহার করব যেটি নেগেটিভ প্লেট হিসেবে কাজ করবে। ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ডিপোলাইজার হিসেবে কাজ করবে। আমরা যদি একটা সেল তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে একটি দস্তার পাত্র নিতে হবে এবং সে পাত্রে একটি কপার দণ্ড প্রবেশ করিয়ে দিতে হবে। দস্তার পাত্র এবং কপার দণ্ডের মধ্যবর্তী যে ফাঁকা স্থানটুকু থাকবে সেই ফাঁকা স্থানটুকুতে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কার্বন গুঁড়োর পেস্ট একটি তৈরি করব। সে পেস্ট তৈরি করে আমরা এখানে ফাঁকা অংশটুকু সে পেস্ট দ্বারা পূর্ণ করে দিব। এখন আমরা এই যে কপার দণ্ডটি থাকবে সে কপার দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরিয়ে দিব। এই কপার দণ্ডটি আমরা মূলত ক্যাথোড বা প্লাস হিসেবে কাজ করবে, এবং দস্তার পাত্র যা মাইনাস হিসেবে কাজ করবে বা অ্যানোড। এটি ছিল মূলত ড্রাই সেলের গঠন। এখন আমরা দেখব একটি ড্রাই সেলের কার্যপ্রণালী সম্পর্কে। আমরা যে এখানে দস্তার পাত্র ব্যবহার করেছিলাম, সেই দস্তার পাত্র থেকে বা জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন আলাদা হয়ে জিঙ্ক 2+ এবং দুটো ইলেকট্রন উৎপন্ন হবে। এখন এখানে যা আমরা পেস্ট ব্যবহার করেছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের, সেই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে এখানে আমাদের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সেই অ্যামোনিয়াম ক্লোরাইডটি ভেঙে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন উৎপন্ন হবে। এখন আমরা যে এখানে দুটো ইলেকট্রন উৎপন্ন হলো জিঙ্ক ধাতু থেকে, দুটো যে ইলেকট্রন উৎপন্ন হলো, সে দুটো ইলেকট্রন যদি আমরা কোনোভাবে কপার দণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত করতে পারি তাহলে কিন্তু আমাদের কারেন্ট প্রবাহ হবে। কিন্তু এখানে আমাদের কারেন্ট প্রবাহ না হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা যে কপার দণ্ড এবং জিঙ্কের যে পাত্রটি রয়েছে সেই পাত্রের মধ্যে আমাদের কিছু ফাঁকা স্থান রয়েছে, তাই এখানে সরাসরি কারেন্ট প্রবাহ হবে না। তাই আমরা যদি এখানে একটা লোড ইউজ করি, একটি অ্যানোড এবং একটি ক্যাথোড টার্মিনালের দিকে স্থাপন করি, তাহলে আমাদের যে এই দুটো ইলেকট্রন আমাদের অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হবে, এখানে লোডের মধ্য দিয়ে ক্যাথোডের দিকে প্রবাহিত হবে। এখন যখন দুটো ইলেকট্রন এখানে কপার দণ্ডের মধ্যে যখন দুটো ইলেকট্রন প্রবেশ করলো, তখন এখানে যে আমাদের অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছিল সেই অ্যামোনিয়াম আয়ন দুটো ইলেকট্রন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়া করবে। ফলে আমাদের বিক্রিয়াটি দাঁড়াবে এমন যে অ্যামোনিয়াম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং যে এই দুটো ইলেকট্রন একসঙ্গে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং অ্যামোনিয়াম গ্যাস, তার সাথে উৎপন্ন হবে পানি। মূলত এটি হচ্ছে মূল বিক্রিয়া। এভাবেই একটি ড্রাই সেল কাজ করবে। এখানে যে আমাদের অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন হলো, সেই অ্যামোনিয়াম গ্যাস যদি আমরা এখানে সেলের মধ্যেই রাখি তাহলে কিন্তু আমাদের সেল এক সময় ফুলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের এখানে সেল ফোলা রোধ করার জন্য আমাদের এই গ্যাস বের করে দেওয়ার জন্য একটা ছোট্ট এখানে রাস্তা থাকবে, এই ছোট্ট রাস্তা দিয়ে গ্যাস বের হয়ে যাবে। মূলত এভাবেই একটি সেল কাজ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।